আরবিতে একটি প্রবাদ আছে, আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে ভাবেও তেমন। হুজুরের তো শান ছিল কারে সাসে মা বা ফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। আমি যার গোলাম, আমার থাকা খাওয়া পড়ার দায়িত্ব তার, আমার নয়। আমার দায়িত্ব শুধু তার গোলামি করা। মসজিদের ছায়ায় কখনো কদম রাখে না। হঠাৎ দেখবেন ইমাম সাহেবের পিছনে এসে একবারে পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়ে, মানে কোনো অঘটন ঘটাইছে, মসজিদে ঢুকে পড়েছে, ঘটনা শেষ, আবার যে আসে। এমনই এক ছেলে ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এর ছেলে, বয়স আর কতই হবে, 12-13 বছর হবে। বলতে কি, আজকাল তো এই ধরনের শিক্ষার প্রতিষ্ঠানগুলো আল্লাহ মাফ করুক, প্রেমের কারখানা। এগুলো এখন প্রেমের বাজার। কি ছাত্র, কি শিক্ষক, কি ছাত্রী, কি শিক্ষিকা, এই নিয়েই সবাই ব্যস্ত। লেখাপড়া তো শেষ। এর উপর আবার করোনার বাহানা দিয়ে এখন সবার হাতে মোবাইল তুলে দেয়া হইল। এখন প্রেমের বাজারের জন্য প্রতিষ্ঠান আসা লাগে না, ঘরে বসে বসে খরিদ করা যায়। পিতামাতা অস্থির, পেরিশান, এদের থেকে এখন আর মোবাইল সরানো যাচ্ছে না। কথা নেই, বার্তা নেই, খাওয়া নেই, দাওয়া নেই, সারাদিন মোবাইল টিপতেছে। যারা সাধারণত এই ধরনের লাইন ফাইন করে, প্রেম নিয়ে থাকে, এদের লজ্জা শরমও থাকে না। ক্লাস 6-এর ছেলে একদিন ঘরে এসে তার আব্বাকে বলতেছে, আব্বা আমাকে তাড়াতাড়ি বিয়ে করাই দেন। বাবা তো মাথায় হাত, ছেলে মাত্র ক্লাস 6-এ পড়ে, এখনই বিয়ে? বাবা ব্যাপার কি? কই, জি আমার চয়েস আছে, এই মেয়ের অনেক ক্যান্ডিডেট, অনেক প্রার্থী, দেরি করলে আবার কেউ নিয়ে যাবে, আমি পাবো না, তাড়াতাড়ি বিয়ে করাই দেন। আব্বার চতুর্দিকে অন্ধকার, ছুটে এসেছে মসজিদের ইমাম সাহেবের কাছে। আমরা যখন চতুর্দিকে অন্ধকার দেখি, তখন আলেমের কথা স্মরণ হয়। অন্ধকার সরে গেলে আবার আলেমের আর দরকার নেই। এসে বলছে, হুজুর আমার ছেলেকে একটু বুঝান। কি বুঝাবো? ছেলে মাত্র ক্লাস 6-এ পড়ে, এখনই বিয়ের ফিকির। আজকে সরাসরি আমার কাছে তার বিয়ের প্রস্তাব দিয়ে দিল, তার নাকি চয়েস আছে, দেরি করলে অন্য কেউ নিয়ে যাবে। হুজুর বললেন, ছেলেকে পাঠায় দেন, দেখি কি করা যায়। ছেলেকে পাঠানো হলো। ছেলে হুজুরের কাছে এসে বলছে, হুজুর আমার আব্বাকে একটু বুঝান। পড়ছেনি হুজুর বিপদে। আব্বা বলে, ছেলেকে বুঝান, ছেলে বলে আব্বাকে বুঝান। হুজুর এবার কাকে বুঝাবেন? হুজুর বললেন, বেটা 40 দিন তুমি আমার পিছনে জমাতে নামাজ পড়ো, এরপরে বুঝানোর চিন্তা করা হবে। বুঝাবেন তো? আগে নামাজ পড়ো। ছেলে নামাজ পড়া আরম্ভ করছে। হুজুরের তো ধারণা 40 দিন যদি জমাতে নামাজ পড়ো, ওই ফিকির দিমাগ থেকে চলে যাবে। 38 দিন নামাজ পড়েছে, হুজুর মনে মনে খুশি, হয়তো এখন আর চিন্তা ফিকির নেই। 38 দিনের দিন ছেলে আগে ভাগে হুজুরের হুজুরায়। হুজুর তো মহা খুশি, সকলের আগে চলে এসেছে, একবারে পরেজগার হয়ে গেছে। এসে সালাম দিয়ে ঢুকে বলছে, হুজুর কি কাজী সাহেবের কাছে আপনি যাবেন না আমি যাব? ইন্না লিল্লাহ, বেটা কি বলতেছ? না হুজুর, আর তো মাত্র 2 দিন বাকি, বাজার সাজার করা আছে, দাওয়াত সাওয়াত দেওয়া আছে, কত কাজ। বিয়ে যদি সাথে সাথে রেজিস্ট্রি করতে না পারে, আমার কাছে ডকুমেন্ট থাকবে না, অন্য কেউ নিয়ে যাবে আবার। হুজুর বুঝে ফেলেছেন ব্যাপার কি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনের ইলম আর বিদ্যা দান করেছেন, এদের দিব্যি চক্ষু খুলে দিয়েছেন। এরা অনেক কিছু বোঝেন সামনে কি হবে। এই যখন মোবাইল বেরিয়েছিল, মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদেরকে ব্যবহার করতে দেয়নি, এখনো দেয় না। কওমি মাদ্রাসার আইন, ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ। তখন পত্রপত্রিকায় হুজুরদের বিরুদ্ধে কত প্রবন্ধ, কত টক শো, টেলিভিশনে বক্তব্য, কত কিছু। নতুন প্রজন্মকে এই মৌলবাদীরা অন্ধকারে রেখে দিতে চায়, আলোর চেহারা দেখতে দিবে না। মোবাইল হাতে রাখা মানে দুনিয়া মুঠির ভিতরে রাখা, কত অজানা কিছু জানা যায়। আজ লক্ষ লক্ষ ছাত্র আর যুবকের জীবন ধ্বংস হওয়ার পর এখন পত্রিকা দেখা যায় অমুক ভার্সিটির এরিয়ার ভিতরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন দেখা যায় অমুক কলেজের ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ করা হয়েছে। হুজুরা তো প্রথমে বুঝেছিল। যাই হোক, হুজুর বুঝতে পেরেছেন। জিজ্ঞেস করলেন, বেটা 38 দিন যাবত আমার পিছনে জমাতে নামাজ পড়েছ, অজু টজু ঠিকভাবে করেছো তো? হুজুর অজু তো একদিনও করিনি।
উজু করো না? কইছি না। কেন? আপনার তো উজু করার কথা বলেননি, নামাজের কথা বলেছে, নামাজ পড়ছি, উজুর কথা তো বলেন। অজু ছাড়া 38 দিন কেন? 38 বছরও যদি নামাজ পড়ে, এটা কি নামাজ হবে না ব্যায়াম হবে? তো ব্যায়াম হবে। তো পরহেজগার হবে কোথেকে? এটা হঠাৎ পরহেজগার। তো মন্ত্রী দেখতেছে এই যুবক বাস্তবে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার, একটু দেখতে হবে। 40 দিন অপেক্ষা করলো, দেখে যে না, মনে হয় যেন পরহেজগার। 40 দিন পর মন্ত্রী এসে বলছেন, বেটা তোমাকে বাদশাহ স্মরণ করতেছেন, চলো একটু বাদশাহ দরবারে যাই। বেটা তো বোঝে কেন স্মরণ করতেছেন। জবাব দেন, না আপনি মনে হয় বুঝেননি, বাদশার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, পরিচয় নেই, আমাকে কেন স্মরণ করবেন? আত্মীয়তার সম্পর্ক লাগবে না, পরিচয় লাগবে না, স্মরণ করতেছেন তোমাকে। যুবককে নিয়ে এসেছে বাদশার দরবারে। এসে মন্ত্রী বললেন, বাদশাহ এই পরহেজগার ছেলে এনে দিলাম, আপনার প্রস্তাব তাকে দিতে পারেন। বাদশাহ সবকিছু শুনে তার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। চোর প্রত্যাখ্যান করলো, আমি আপনার মেয়ে বিয়ে করব না। বাদশাহ বুঝান, মন্ত্রীও বুঝান, ও রাজি নেই। প্রথম প্রথম ভাবতেছিল বোধহয় দাম বাড়ায়, কারণ আমাদের একটা স্বভাব দাম বাড়ানো। কোথাও গেলাম, খাওয়ার সময় ওরাও খেতে বসেছে, আমাকেও সাথেছে, বসুন চারটা খেয়ে নিন। না খাবো না। বসুন খেয়ে নিন। না খাবো না। খাবো না, খাবো না, খাবো না, কিন্তু যদি একবার বসতে পারি শোয়া সেরের আগে আর উঠবো না। ওদের পাতিল খালি। দাম বাড়ানো আমাদের স্বভাব, লৌকিকতা, এটা ইসলাম পছন্দ করে না। বাদশাহ মন্ত্রী উভয়জনে ভাবতেছেন বোধহয় দাম বাড়ায়। অনেকক্ষণ যাবৎ বুঝানোর পর যখন সে রাজি হচ্ছে না, এখন ভাবতেছে না, মনে হয় যেন বাস্তব দাম বাড়ায় না। বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে? কত মারামারি, ধরাধরি, জোর জুলুম, টাকা পয়সা খরচ, কত কিছু। তুমি ফিরি ফিরি মুফতে পেয়ে যাচ্ছ ক্ষমতা, এ রাজ্যের মালিক হবে তুমি, প্রত্যাখ্যান করতেছো, কারণটা কি? চোর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাদশাহ বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই। আমি একজন পাক্কা চোর। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে ঢুকেছিলাম সুযোগ পেলে কোনো কিছু চুরি করার উদ্দেশ্যে। ওই দিন ঘটনাক্রমে মন্ত্রীকে ডেকে আপনার মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন, পরহেজগার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন। বাদশাহ পরহেজগার কাকে বলে মন্ত্রী জিজ্ঞেস করার পর আপনি বলে দিলেন, তাকবীরে উলার সাথে খুশু সহকারে যে নামাজ পড়ে সে হবে পরহেজগার। আমি আপনার মেয়ের লোভে, এই ক্ষমতার লালসায় পরহেজগার সেজেছিলাম, কিন্তু দীর্ঘ 40 দিন যাবৎ খুশুর সাথে তাকবীরে উলা সহকারে জমাতে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি, ওই বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। ও বাদশাহ, আমি তো এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত, আপনার বাদশাহী কাকে দিবেন না দিবেন আপনার ব্যাপার, এই ঝামেলায় মেহেরবানি পূর্বক আমাকে ফেলবেন না। কি বাদশাহী পেয়েছে চোর? হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নিমরোজের বাদশাহ তার বড় ভক্ত। নিমরোজ একটি রাষ্ট্রের নাম, আবেদনে করতে হয় মধ্যদিন। নিম মানে অর্ধেক, রোজ মাত্র দাঁড়ায় মধ্যদিনের বাদশাহ। বাদশাহ চিঠি লিখলেন যে হযরত আপনার লঙ্গরখানায় দৈনিক হাজার হাজার মানুষ মুফতে খায়, এদের খাওয়া দাওয়া নিয়ে আপনাকে কত চিন্তা ফিকির করতে হয়। আমার রাষ্ট্রের অর্ধেক আপনাকে দিয়ে দিলাম, এই অর্ধেক থেকে যে ট্যাক্স উসুল হবে এই দিয়ে আপনার লঙ্গরখানা চলবে, লঙ্গরখানা নিয়ে আর কোনো চিন্তা ফিকির করতে হবে না। বাদশার খেয়ালে বাদশাহ ভালো কাজে করেছেন। বাদশাহ ভেবেছেন বাদশাহ যেভাবে খাওয়া দাওয়ার ফিকির নিয়ে ব্যস্ত থাকেন, হুজুরও বুঝি খাওয়া দাওয়ার ফিকির নিয়ে ব্যস্ত থাকেন। আরবিতে একটি প্রবাদ আছে, আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে ভাবেও তেমন। হুজুরের তো শান ছিল কারে সাসে মা বা ফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। আমি যার গোলাম, আমার থাকা খাওয়া পড়ার দায়িত্ব তার, আমার নয়। আমার দায়িত্ব শুধু তার গোলামি করা। বাদশার চিঠি এসে গেছে হুজুরের হাতে। এই অফার গ্রহণ করলেন কি করলেন না বাদশাকে জানাইতে হবে। ভিন্ন 1 পৃষ্ঠা কাগজে লিখে জানাবেন, তাও বরদাস্ত করলেন না। বাদশার চিঠির উল্টা পিঠে 2টি শের লিখে জানাই দিলেন।
শেরগুলো ছিল চোঁচতর সঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, চোঁচতর সঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, দর্দি লাগার বুয়াদ হাওয়া সে মুলকে সঞ্জরাম, চোঁ খবর ইয়াফতাম যে মুলকে নীমে সব, মাম মুলকে নীমে রোজ বক যাও নমি হারাম, মাম মুলকে নীমে রোজ বক যাও নমি হারাম। ও মধ্যদিনের বাদশা, তোমার মাথার উপর ছায়ার জন্য যে কালো রঙের কাপড়ের ছাতা ব্যবহার হয়, ছাতার কাপড়ের রং কেমন হয়? আগের যুগে হইতো, এখন হয়। এখন এক এক করলি এক এক রং। কারণ আগের যুগে চাইতো আরাম, এখন চাই ফ্যাশন। কালো রঙের কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া গাঢ় হয়, গরম কম লাগে। অন্য রঙের কাপড় মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া হয় হালকা, গরম লাগে বেশি। তাই আগের যুগে ছাতার কাপড়ের রং কালো হইতো। আমাদের এখন ফ্যাশনের দরকার, তাই কষ্ট হোক আর না হোক দেখার বিষয় নয়, ফ্যাশন ঠিক আছে কিনা ওইটা দেখার বিষয়। তাই দেখবেন কিছু ভাইয়েরা এমন মোটা কাপড়ের টাইট ফিট প্যান্ট ব্যবহার করেন, এটার ভিতরে যদি চুলকানি আরম্ভ হইতে পারে তো আঙ্গুল কি গজাল দিয়ে খোঁচা মারলো চুলকানির ভিতরে ঢুকে না, এত মোটা কাপড় টাইট ফিট। এটা পরিধান করে না বসা যায় আরামে, না কিছু করা যায়। মাঝে মধ্যে আমাদের কাছেও তালাক তুলাকের ফতুয়া দরকার হলে আসে, তা আমরা তো কমই মাদ্রাসায় নিচে বসি, বলি ভাই এখানে বসুন। ওনার বসার পজিশনে মনে হয় উনি এখানে বসতে ইচ্ছুক, কিন্তু যখন বসতে আরম্ভ করেন ধম করে গিয়ে ওইখানে যাইয়া পড়েন। তাও হাত দিয়ে ঠেকানা দিলে শুয়ে যেতেন, পাও এটা বেকা হয় না। বললাম বসতে, উনি শোয়, এও বালিশ বুলিশ ছাড়া, কি কষ্ট। এদিকে পায়ের নিচে এক বিগত লম্বা, দেখবেন পায়ে মোজা, এরপরে জুতা, আবার ভিতর দিয়ে কোনো বাতাস বুতাস ঢোকে কিনা পিটা দিয়ে কষে জুতাকে বাঁধে। এরপর সন্দেহ বাতাস ঢুকে কিনা, প্যান্ট আরো এক বিগত ঝুলাইয়া জুতার মুড়ার নিচেও ফ্যান ঢুকে যায়, নিচে দিয়ে বাতাস ঢুকা নিষেধ। এবারে মধ্যখান দিয়ে বাতাস ঢুকে কিনা আবার ইন করে প্যান্ট পরিধান করে, জামা থাকে ভিতরে, ফ্যান থাকে উপরে। তারপরেও বয় কোনো চিফা চাফা দিয়ে বাতাস ঢুকে কিনা, বেড লাগাইয়ে কষে বেঁধে দেয় কোমরে যাতে বাতাস ঢুকতে না পারে। হাতা দিয়ে আবার বাতাস ঢুকে যায় কিনা, এখানেও বুতাম দিয়ে কপ লাগাইয়ে কষে বুতাম লাগায়, এখান দিয়ে বাতাস ঢুকা নিষেধ। গলা দিয়ে এনে আবার বাতাস ঢুকে, এখানে আবার ফাঁসি একটা টাইট করে লাগায় যাকে বলে টাই। তার মানে সকল ছিদ্র বন্ধ, আমার দেহে যাতে কোনো বাতাস না ঢুকে। এর অর্থ কি? বাংলার আলো বাতাসের সাথে আমার শত্রুতা নেই, এটা আমার গায়ের, আমার দেহের ধারে কাছে আসতে দিব না। এই ধরনের লোকদের জন্য কি সাজে আমাদের জাতীয় সঙ্গীত পড়া, যে তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। বাতাস তো তোমার গায়ে লাগতে দিলে না, প্রাণে কিভাবে বাঁশি বাজাইবে? বাতাস যদি ঢুকতো ভিতরে আরাম লাগতো, মনের আনন্দে প্রাণে বাঁশি বাজাইত। বাতাস ঢুকতে দিলে না, সকল ছিদ্র রাখলে বন্ধ, কেমনে প্রাণে বাঁশি বাজায়? পক্ষান্তরে আলেম সমাজের দিকে তাকাই দেখুন, বাতাস চালি নিচে দিয়েও ঢোকে, উপর দিয়েও ঢোকে, ডিলা ডালা জামা কাপড় পরিধান করে, এদের প্রাণে বাঁশি বাজাইতে পারে, যেহেতু বাতাস ঢোকে আরাম লাগে প্রাণে বাঁশি বাজা। ভাইয়েরা বুঝার জন্য বলছি, এই পোশাক পরিহিত অবস্থায় অচেনা কোথাও যদি মারা যাও, ভিক্ষা করা ছাড়া কি কাফনের কাপড় কপালে জুটবে? জুটবে না। পক্ষান্তরে আলেম সমাজের দিকে তাকাই দেখুন, লম্বা ডিলা ডালা জুব্বা, মাথায় পাগড়ি রুমাল, ইনশাআল্লাহ যে কোনো জায়গায় মারা যাবেন, ইনশাআল্লাহ কাফনের জন্য চিন্তা করতে হবে না, নিজের জামা কাপড় পাগড়ি দিয়ে কাফনের ব্যবস্থা হয়ে যাবে। তা হযরত জিলানী বলছেন, ও মধ্যদিনের বাদশা, ছাতার কাপড়ের রং যেমন কালো হয়, তোমার বাদশাহীর সামান্যতম লোভ যদি আমার অন্তরে থাকে, আমার তাকদীরের চেহারাটা এমন কালো হয়ে যাবে। তোমার অফার আমি গ্রহণ করতে পারলাম না। কেন পারলাম না? আগে বলছেন, চোখ খবর ইয়াফতাম যে মুলকে নেমে সব, চোখ খবর ইয়াফতাম যে মুলকে নেমে সব, মাম মুলকে নেমে রোজ বক যাও নমি হারাম। ও মধ্যদিনের বাদশা, স্মরণ রাখো তুমি তো মধ্যদিনের বাদশা, আমি আব্দুল কাদের জিলানী হলাম মধ্যরাতের বাদশা। মধ্যরাতে দুনিয়া থাকে ঘুমে বিভোর, আমি আব্দুল কাদের জিলানী থাকি সজাগ, সাথে আমার মাওলা থাকেন সজাগ। যেহেতু আমার মাওলার বৈশিষ্ট্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নেই, তার কোনো ঘুম নেই। দুই সজাগের যোগাযোগে স্থাপন করে যখন কথাবার্তা আরম্ভ হয়, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, তখন আমার অনুভব হয়
পুরা সৃষ্টি জগতের বাদশাহী যেন থাকে আমার কদমের নিচে। ও মধ্যদিনের বাদশাহ, যেদিন থেকে মধ্যরাতের বাদশাহীর সংবাদ পেয়েছি, খোঁজ পেয়েছি, ওদিন থেকে মধ্যদিনের বাদশাহীর মূল্য আমি আব্দুল কাদের জিলানীর দৃষ্টিতে 2 পয়সাও নয়। তোমার বাদশাহী তোমার মোবারক হোক, আমাকে আমার বাদশাহী করতে দাও। আমার লঙ্গরখানা কিভাবে চলবে না চলবে এই চিন্তা তোমার নয়, চিন্তা আমারও নয়, এই চিন্তা তোমার আমার সৃষ্টিকর্তার। কারে সাজে মা বফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। তাই চোর বলছে বাদশাহ 40 দিন যাবৎ খুশুর সাথে জমাতে তাকবীর উলা সহকারে নামাজের বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত, আপনার মেয়ে কাকে দিবেন, বাদশাহী কাকে দিবেন আপনার ব্যাপার। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, বড় কঠিন, পড়তে মন চায় না, তবে যদি খুশুর সাথে পড়তে পারি তাহলে এখন আর ভারী নয়, এখন কঠিন নয়। আগে পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চাবে না। আগে পড়তে কষ্ট লাগতো, এখন পড়তে মিষ্টি লাগবে। এক মনিবার গোলাম বাজার থেকে ফিরার পথে মাগরিবের আযান চলছে। গোলাম পাক্কা নামাজি, মনিব পশ্চিম দিকে ফিরে আসারও খায় না। গোলাম বলছে, মালিক নামাজটা পড়ে আসি। ও যাও, তাড়াতাড়ি আসবে। এই যে মসজিদে ঢুকলো, গোলাম বের হওয়ার নাম নেয় না। অনেকক্ষণ অপেক্ষা করার পর মনিব গিয়ে জানালা দিয়ে উকি মারে, তাও মসজিদের ভিতরে ঢুকে না। কারণ ঢুকবে কি করে? মসজিদ তো রহমত আর বরকতের গোডাউন, যার কপাল পুড়ছে রহমত বরকত থেকে বঞ্চিত, এ কি মসজিদে ঢুকতে পারবে? জানালা দিয়ে উকি মারে। একদিন এক বেটা দেখে তার গরুর বাছুরকে মুয়াজ্জিন সাহেব মসজিদের সামনে পিটাইতেছে। বাছুরের মালিক বলছে, হুজুর এটাকে পিটাইতেছেন, ব্যাপার কি? ও ব্যাপার কি, একটু মসজিদে ঢুকে দেখুন। প্রস্রাব পায়খানা করে মসজিদ নাফাক করে আসছে, পিটাবো না? এখন বাছুরের মালিক জবাব দিয়ে, হুজুর বুঝলেন না, এটা তো গরু, তাই মসজিদে ঢুকেছে। আমাকে জীবনে দেখেছেন মসজিদে ঢুকতে? এই মানুষ সে মসজিদে ঢুকে না। তো মালিক মসজিদে ঢুকে না, জানা দিয়েও কি মারে, দেখে গোলাম ভিতরে, ব্যাপার কি, বের হস না কেন? তো মালিক আমাকে বের হতে দেয় না। কি? গোলাম আমার, এত বড় শ্রদ্ধা কার? বের হতে দেয় না? কে বের হতে দেয় না? গোলাম জবাব দে, মালিক যে আপনাকে ঢুকতে দেয় না সে আমাকে বের হতে দেয় না। আল্লাহ, কি সাদার কি মজা। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, পড়তে মন চায় না, কষ্ট লাগে, কিন্তু খুশুর সাথে অন্তর, জবান এবং কান একসাথে করে যদি পড়ি, এখন আর কঠিন নয়, এখন হালকা, এখন কষ্ট লাগে না, মিষ্টি লাগে। আগে পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশুর সাথে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।